بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية فأما ثمود فأهلكوا بالطاغية এভাবে বেশি করা যাবে না বিত্তা এমন করা যাবে বিত্তাগিয়া বিত্তাগিয়া পরের আয়াত وأما আয়নার দিকে দেখবো নিজে পড়ার সময় وأما ওয়াও পাতলা আমটা শক্ত وأما عاد তারপরে দু বলার সময় ঠোঁট গোল, কিন্তু গুন্নার সময় ঠোঁট আবার কি থাকবে আগেরটা ছিল সামুদু আদু বিল, ওইটা ছিল কি ইকলাব, ওইটা কি ছিল, আর এটা কি ইখফা। নুন সাকিন তানউইনের পরে ইকফার আর ফা, তো ফায়ের মাখরাজ কি নিচের ঠোঁটের পেট, তো গুন্নাটা এখান থেকে করতে হবে আদুন কিন্তু ডাইরেক্ট ঠোঁট আর দাঁতকে ডাইরেক্ট লাগানো যাবে যদি লাগাই তাহলে এটা আর ইকফা থাকবে না, এটা কি হয়ে যাবে, কি হয়ে যাবে, ইজহার হয়ে যাবে। ইজহার মানে কি, ইজহার মানে কি, ইজহার মানে হলো গুন্না ছাড়া স্পষ্ট। আর এখন যদি এখানে করি আদুম তাহলে কি হবে, গুন্না সহ স্পষ্ট হয়ে যাবে, কিন্তু ইখফা করতে হলে কি করতে হবে বলেন, গুন্না সহ অস্পষ্ট মানে লুকানো। ইজহার মানে কি, ইজহার মানে কি স্পষ্ট, স্পষ্ট, ইজহার মানে স্পষ্ট। আবার যদি বলি প্রকাশ পাওয়া, ক্লিয়ার করা, একই কথা। আর ইখফা মানে লুকানো, গোপন করা। যদি বলি অস্পষ্ট, এটাও হবে অস্পষ্ট করা। তাহলে ইজহার মানে স্পষ্ট আর ইখফা মানে অস্পষ্ট, লুকানো, গুন্না, ওটাকে গুন্না করতে হবে। এখন আমি যদি খেয়াল করেন আদুম, ইখফা হয়েছে কিন্তু কি সহ হয়েছে, স্পষ্ট সহ হয়েছে, কিন্তু কথা হইল গুন্না করতে হবে অস্পষ্ট করে, লুকিয়ে। কাকে লুকাবো না, লুকাবো হইল মাখরাজকে। নুন সাকিন আর তানউইনের পরে এসেছে কি ফা, কি এসেছে, তাহলে গুন্না করতে হবে কোত্থেকে, ফায়ের মাখরাজ থেকে। ডাইরেক্ট ফায়ের মাখরাজ থেকে গুন্না করা যাবে, এখানে একটা কথা আছে, নুন সাকিন এবং তানউইনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে ওই হরফের মাখরাজের কাছাকাছি থেকে কি করতে হবে, এইটাই হলো অস্পষ্ট করা। তার মানে আমরা কাকে লুকাচ্ছি, মাখরাজটাকে লুকাচ্ছি। এখন যদি বলি আদু, আমরা মাখরাজটাকে লুকাই নাই, কি করেছি, মাখরাজটাকে স্পষ্ট করে ফেলেছি, যে নিচের ঠোঁটের পেট, সামনের উপর দুই দাঁতের আগা, এটা হলো মাখরাজ। তো আদুম প্রত্যেকটা হরফই তাই। ইকফার 15টা হরফের নিয়ম হলো ইকফার 15টা হরফ
গুণনা করবো কোত্থেকে? ওই হরফের মাখরাজের, সবাই বলেন ওই হরফের মাখরাজের। কেন কাছাকাছি? যদি কাছাকাছি না করি, যদি ডাইরেক্ট করি, তাহলে এটা রেখফা। কথা বুঝতে পারছেন না? বুঝেন নাই? তাহলে আর রেখফা থাকবে না, এটা তখন স্পষ্ট হয়ে যাবে, ইজহার। তখন হয়ে যাবে গুণনা সহ স্পষ্ট, কিন্তু করতে হবে গুণনা সহ অস্পষ্ট। তার মানে আমরা কাকে লুকাবো? সবাই মনে হয় এখনো বোঝে নাই। কাকে লুকাবো? মাখরাজকে লুকাবো। তাহলে কাছাকাছি এই দেখেন স্পষ্ট, খেয়াল করেন আওয়াজটা, খেয়াল করেন। বলেন তো কোনটা হবে? দুইটা একসাথে করেছি, কোনটা হবে? প্রথমটা হবে। তাহলে দুম স্পষ্ট, তাহলে খেয়াল করেন, অনেক সময় দেখবেন ডানে আর বামে একজন হেঁটে যাচ্ছে আর একজন হেঁটে আসছে। একটা হলো ডাইরেক্ট ধাক্কা লাগা, আরেকটা হলো ধাক্কা লাগে না, পাশ দিয়ে গেছে কিন্তু বাতাস লাগে, অনুভূতি হয় যে একজন পাশ দিয়ে, এরকম হয় না? বিষয়টা এরকম হইতে হবে, মানে দাঁত আর ঠোঁটের অবস্থানটা এরকম হবে, ডাইরেক্ট লাগবে না কিন্তু তাদের অনুভূতি হবে যে লেগেছে লেগেছে ভাব, লাগে নাই লাগা লাগা ভাব, এরকম হইতে হবে। তাহলে হবে এটা গুণনা সহ স্পষ্ট। কথা বুঝতে পারছেন? এবার আপনাদেরকে একটা কথা বলেছিলাম আমি শুরুর দিকে, আমাদের সবচেয়ে বেশি ভুল হয় কিসে? মোটা হরফ। আর দ্বিতীয় হয় কিসে? গুণনা। এবার খেয়াল করেন, মোটা হরফ নিয়ে তো আপনাদের সাথে কথা হয়েছে, তাই না? না হয় নাই? একজন আসছে, গল্প শুরু করে দেন, আমি এবার দাঁড় করাই দিই। খুবই খারাপ অবস্থা, কিয়ামত হয়ে যাবে, মনোযোগ থাকবে এই দিকে। মোটা হরফ নিয়ে বিভিন্ন কথা বলেছি, এবার গুণনা নিয়ে কথা বলতে চাই। সেটা হলো যে আমরা সাধারণত গুণনা করি, সবগুলো অধিকাংশ ভাই গুণনা করে সব একই রকম। আদুং আছে ফা, আদুং হবে, করছে কি? আদুং। আছে তা, যদি হয় তা থাকে আংতা, কিন্তু আংতা কি হবে? আংতা। আচ্ছা, যদি ফা থাকে তাহলে হবে আংসা, কিন্তু আমরা অনেক সময় ভুল করে কি বলি? আংসা। এবার বলেন, খেয়াল করেন, আংসা, আংকা, আংফা, সব কি গুণনাগুলোকে একই রকম হলো না ভিন্ন রকম হলো? ভিন্ন রকম হয়েছে না একই রকম? যারা বলে যে ভিন্ন রকম তারা বুঝে নাই। খেয়াল করেন, সব গুণনাগুলো কিন্তু কি হয়ে গেছে? একই রকম হয়ে গেছে, কিন্তু হওয়ার কথা ছিল এক একটা হরফের কারণে ভিন্ন ভিন্ন সাউন্ড হবে। ভিন্ন ভিন্ন কি হবে? যেমন এটা একরকম সাউন্ড, এটা আরেক রকম সাউন্ড, এটা আরেক রকম সাউন্ড, এটা আরেক রকম সাউন্ড, এটা আরেক রকম হয়ে গেছে, আং এটা আরেক রকম সাউন্ড। তার মানে হরফের কারণে সাউন্ড কি হয়ে যায়? কারণ কি? মাখরাজ যে জায়গা পরিবর্তন, একটা হলো সায়ের মাখরাজ, একটা তায়ের মাখরাজ, একটা তয়ের মাখরাজ, একটা কাফের মাখরাজ। এখন সাধারণত আমরা কি করি? সবাই একই রকম গুণনা করি। এটাকে আমি সাধারণত সহজে বোঝানোর জন্য বলি, আমরা সবাই যেটা গুণনা করি একই রকম, ওইটা হয় বাংলার অনেশ্বরের মতো গুণনা। কিসের মতো? বল, কিসের মতো? বাংলার অনেশ্বর। দেখবেন, এই দেখেন বাংলা, খেয়াল করেন, আপনারা পড়ার দরকার নেই, খেয়াল করেন বাংলা। তারপর খেয়াল করেন আংফা, আংকা, আংসা। আবার খেয়াল করেন বাংলা, প্রশংসা, ইংরেজি। বলেন, গুণনা কি সব একই রকম হয়েছে না? আমরা সাধারণত গুণনাতে যে ভুলগুলো করি, যারা মাখরাজ অনুযায়ী গুণনা করি তাদের তো সুন্দর মাশাআল্লাহ, কিন্তু যারা মাখরাজ অনুযায়ী করি না তাদের গুণনাগুলো সব একই রকম হয়ে যায়। আর সেটা কিসের মতো হয়ে যায়? বাংলার অনেশ্বর। এটা সহজে বোঝানোর জন্য বলছি। প্রথম কথা হলো মাখরাজ অনুযায়ী গুণনা করব। যারা মাখরাজ অনুযায়ী গুণনা পারি তারা তো পারি আলহামদুলিল্লাহ, আর যারা মাখরাজ অনুযায়ী গুণনা পারি না তাদের জন্য এখন পরামর্শ। তাহলে আমরা গুণনা করব অনেশ্বরের মতো না, অনেশ্বরের মতো গুণনা করব শুধুমাত্র একটা হরফ, সেটা কি? কাফ।
সেটা কি? আর বাকিগুলো গুণনা যদি মাখরাজ অনুযায়ী করতে পারেন তাহলে খুব ভালো, আর মাখরাজ অনুযায়ী যদি করতে না পারেন তাদেরকে বলবো সহজ একটা পদ্ধতি, সেটা হলো অনেশ্বরের গুণনা না করে চন্দ্রবিন্দুর গুণনা করব। কিসের গুণনা? খেয়াল করেন, চন্দ্রবিন্দু দেখেন, চাঁদ, আমরা কি চাং বলি? কি বলি? চাঁদ। সবাই বলেন। আচ্ছা, বাংলার মধ্যে অনশ্বর ফেলে দিয়ে যদি চন্দ্রবিন্দু লাগায় তাহলে গুণনাটা কেমন হবে? বুঝে বল। বাং, অনশ্বর নাই, চন্দ্রবিন্দু লাগাইতে বললাম, তাহলে কি হবে? খেয়াল করেন, বাংলা। আজ এবার আসেন, ইংরেজিতে চন্দ্রবিন্দু নাই, তাহলে কি হবে? ইংরেজি। এবার আসেন, বাংলায় আরো আছে মঙ্গলবার। আচ্ছা, মঙ্গলের অনশ্বর নাই, অনশ্বর আর এই যে গ মিলে কিন্তু মঙ্গল হয়। আচ্ছা, অনশ্বর নাই, কি আছে? চন্দ্রবিন্দু, কি হবে? মঙ্গল। কথা বুঝতে পারছেন না বুঝেন নাই? প্রথম কথা হলো, যারা মাখরাজ অনুযায়ী গুণ না পারেন তারা তো করবেন, আর যারা মাখরাজ অনুযায়ী পারেন না তাদের জন্য বলবো অনশ্বর না করে কি করবেন? চন্দ্রবিন্দু। এবার আরো সহজে আসেন, আরো সহজে। সেটা কি? যদি এই যে বললাম যে চন্দ্রবিন্দুর গুণনা করবেন, অনশ্বরের গুণনা করবেন না, তারপরও যদি বুঝে না আসে, এখন আপনার গুণনাটা সঠিকভাবে হচ্ছে কিনা গুণনা করার সময় আপনাকে নাকটা চেপে ধরতে হবে। কারণ নাক যদি চেপে ধরে, নাককে চেপে ধরে আপনি অনশ্বরের গুণনা করতে পারবেন না। খেয়াল করেন, বলেন তো, আপনি বলেন আদুং, নাকটা চেপে ধরে বলেন, হয়? আদুং, খেয়াল করেন, আদুং। তার মানে আটকে যাচ্ছে, তার আপনার গুণনা সঠিক নাই। এবার আপনি কি করবেন? চন্দ্রবিন্দুর গুণনা করেন, দেখবেন নাকটা চেপে ধরলে দেখেন এক একজন এক এক ভাবে বোঝায়, এটা যার এটা ব্যক্তিগত ব্যাপার। আমি এটা বোঝাই সহজে বোঝার জন্য, হয়তো কারোর জন্য কঠিন হবে, তাও বুঝবে না, আবার অনেকের জন্য এটা সহজ হতে পারে। তাহলে আমরা শুধু কাফ বাদ দিয়ে বাকি 14টা হরফ গুণনা করার সময় নাকটাকে চেপে ধরে দেখবো যে আমার গুণনাটা ঠিক মতো। এবার খেয়াল করেন, আংতা, নাক ধরে বলেন আংতা, আংতা। তারপরও অনেকের হবে না, খেয়াল করবো, আংতা, এবার খেয়াল করেন, একসাথে দুইটা খেয়াল করবেন, খেয়াল করবেন, বলেন তো কোনটা সঠিক? এখন সবাই খেয়াল করেন, খেয়াল করেন, কোনটা সঠিক? প্রথমটা বুঝতে হবে, খেয়াল করেন, খেয়াল করেন, কোনটা সঠিক? দ্বিতীয়টা সঠিক, খেয়াল করব। এবার আবার খেয়াল করেন, ফা দিয়ে, কোনটা? আবারও খেয়াল করেন, তার মানে ভালো মন্দ বোঝার শক্তি আপনার আমার আছে। সঠিক ভুল এবার বলেন, সবাই বুঝে থাকলে ভুল গুণনা করেন, সবাই করেন, ভুলটা বুঝেন না? বসে আছেন কেন? সবাই ভুলটা করেন, এবার সঠিকটা করেন, 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 আবার। কিন্তু দাঁতটা আর ঠোঁটটা লাগে, নাকটা চেপে ধরেন আর দাঁত ছোট লাগান,
এবার গেল এক পদ্ধতি, আরো সহজ পদ্ধতিতে আসেন। সেটা হলো, এখন আপনি তারপরও গুণনা করতে পারছেন না, তাহলে যারা পারবে না তাদের জন্য পরবর্তী কথা, সেটা হলো এই যে দেখেন এখানে আং ফা বললাম, তাই তো? হামদা নুন জবর আন, ফা জবর ফা, আনফা। এখানে কিন্তু প্রথম বলেছি মাখরাজ থেকে গুণনা হবে কাছাকাছি। দ্বিতীয় কথা বলেছি অনস্বরের হবে না, কিসের গুণনা হবে? এটা বোঝার জন্য। তৃতীয় কথা বলেছি নাকটা চেপে ধরে গুণনা। চতুর্থ কথা হলো আপনি মনে মনে, এই যে মনে মনে হামদা নুন জবর আন, মনে মনে আপনি তানবিন অথবা নুন সাকিনকে মনে মনে ফেলে দেন, মনে মনে ধরে নেন। তাহলে হামদা নুন জবর আন, ফা জবর ফা, আন ফা। এখন মনে মনে যদি আপনি নুন সাকিনকে ফেলে দেন, তাহলে এখন কি থাকে বলেন সবাই? আফা থাকে। কি থাকে? এখন বলবো আপনি আটাকে একালিফ টানেন, আবার বলেন আফা, হইলো। এবার বলবো আপনি এই যে একালিফ টানলেন আলিফটাকে, হামদাটাকে, এবার আপনি এটাকে হালকা করে না কেনেন, আফা বলেন। অনেক অন্য হরফ থাকতে পারে, এ কথার কথা আর কি। এখন বলেন, খেয়াল করেন, আমরা কিন্তু সাধারণত এই দেখেন গুণনা কিন্তু হয়ে যায়। তার মানে আপনাকে কিন্তু গুণনা করতে বলি নাই, আপনাকে বলেছি হামদাটাকে একালিফ টেনেছেন, এখন হালকা করে হামদাটাকে কি করেন? না কেনেন, আফা আফা, নাক চেপে ধরে আফা। সেম এই আদু খেয়াল করবো, আদু ফা, আদু ফা। ডাইরেক্ট ঠোঁটকে দাঁতে লাগানো যাবে না, আদু ফা। দাঁত তো লাগাইতে হবে ঠোঁটের কাছাকাছি, আদু ফা। ভেস্কি কাটেন কেন? ভিস্কি আদুন, ভেস্কি কাটেন না, আদুন স্বাভাবিক, আদুন। খেয়াল করেন, অনেকে করবে আদুন, এটা আদুন খারাপ লাগে না ভালো লাগে? স্বাভাবিক, আদুন ফা, আদুন ফা। وأما عاد فأهلكوا وأما عاد আওয়াজ বোঝা যায়? وأما عاد فأهلكوا عاد فأهلكوا যাদের কাছে বই আছে বই বের করেন, 20 নম্বর পৃষ্ঠা, ফায়ের। এগুলো নিজেরা নিজেরা মাঝে মাঝে প্র্যাকটিস করবেন। দেখেন, খেয়াল করেন, বের করেন। قال انفخوا لن তো মাখরাজ থেকে বহুত দূরে, কাছাকাছি। খেয়াল করেন, قال انفخوا। আর কেন মাখরাজ থেকে কাছাকাছি থেকে গুণনা করতে হবে? কথার কথা দেখেন, আপনি যদি গুণনা করেন, খেয়াল করেন, গুণনা করতে থেকে হইতেছে কাফের মাখরাজ। আপনি কাফের মাখরাজ থেকে গুণনা করে আবার কোথায় আসবেন? ফায়ে। আপনি দাওয়াত খাবেন এক জায়গায়, হাত ধুবেন আরেক জায়গায়, তা তো হবে না। দাওয়াত যেখানে খাবেন সেখানেই হাত ধুইতে হবে, এটাই সিস্টেম।
যেন গুণনা করার পরেই আপনি যেন সঙ্গে সঙ্গে পরের হরফটা সুন্দরভাবে পড়তে পারেন। খেয়াল করি, কফে কি জবর আছে, ছোট গোল হবে? দুই দাঁতের মাঝখানে কয় আঙ্গুল? খেয়াল করেন, সবাই ঠোঁট কোনো গোল নাই। দাঁত কাছাকাছি ছোট। লাং তো বলাই যাবে, ধরবেন মাঝে মাঝে নাকটা। দেখা যাবে এভাবে বোঝানোর পর অনেকের হবে না, এই জন্য মাঝে মাঝে নাকটা চেপে ধরলে আপনারটা আপনি বুঝতে পারবেন। এরপর আরেকটা আছে, আমরা এখন কিসের গুণনা শিখছি? ফা। অনেকে গুণনা করবে মিং, এটা করা যাবে? খেয়াল করেন, লিল্লাহি। আবার হি হি বলা যাবে? হি, যাতে আওয়াজ নাকে যায়, নাকতে হবে হি। মিন ফাদলিল্লাহি, মিন ফাদলিল্লাহি। عاد فأهلكوا وأما عاد فأهلكوا আরেকটা শব্দ আছে 20 নম্বর পৃষ্ঠাতেই, হ্যাঁ খেয়াল করেন, ফায়াকুন। যারা ভুল করবে কুন কাফে চলে যাবে, মানে সবাই অনশ্বর মানে কি কাফের মাখরাজ আর কি। খেয়াল করবো, ফায়াকুন। খেয়াল করেন, একই রকম অক্ষর শব্দ যাই থাক, ফায়াকুন। তাহলে প্রথম কথা হইলো নুন সাকিন তানবিনের পর যদি ফা আসে, ডাইরেক্ট দাঁত আর ঠোঁটকে চাপ দিয়ে লাগানো যাবে, আবার বেশি দূরত্ব রাখা যাবে, কাছাকাছি। এই দেখেন, খেয়াল করেন, আমার আঙুলি দেখতে পান, খেয়াল করেন, আমি কিন্তু লাগাইনি, লাগিয়েছি, কিন্তু আমি কি ফাঁকা রেখেছি কিনা আসলে বোঝা যাবে, দূর থেকে বোঝা যাবে না, যারা কাছাকাছি তারা বুঝবে। এরকম হবে বিষয়টা আর কি। এই চুল পরিমাণ ফাঁকা, দাঁত যে ঠোঁটে লাগছে ভাব, এই ঠোঁটটা, এই অনুভূতি ফিল করতে হবে। ফায়াকুন।
মুনফাক্কিনা মুং বলা যাবে ওই অনস্বর বাদ দিয়ে চন্দ্রবিন্দু মুনফাক্কিনা এই শব্দের প্রথম পেশ আছে আগে গোল মু সবাই মু 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 তার মানে কি মু গাল পিছনে যাবে অনেকে কি করছে দেখেন আমার দিকে মু এই গাল পিছনে যাবে না খেয়াল করেন মু গোল থেকে স্বাভাবিক মু এই বেশি কেটে পিছনে চলে যাচ্ছে আপনার মু মুফা মুফা নুন সাকিন নাই তাহলে হবে কি মুফা কি হবে মু টান দেন মুফা হালকা করে আওয়াজ নাকে মুফা দেখেন এবার ওই যে বলছিলাম না বিড়াল গুন্না করে বিড়াল কিন্তু ম্যাং গুন্না করে কি গণনা করে মেয় কিসের গুন্না এটা চন্দ্রবিন্দুর গুন্না কোন মাখরাজ ক্লিয়ার নাই এই গুন্নার মধ্যে আছে মানে ডাইরেক্ট অস্পষ্ট মাখরাজ ক্লিয়ার নাই মুনফা ক্লাসের পরে নিজেরা নিজেরা এভাবে আমরা আলোচনা করব না ইনশাআল্লাহ মুনফা মুনফা মুনফাক্কিনা মুনফাক্কিনা একজন আরেকজন শুনান দেখি দুজন দুজন দ্রুত ভুল ধরতে হবে চারটা পাঁচটা ভুল ধরতে হবে দ্রুত দ্রুত যাকে যেভাবে বুঝাইতে পারেন যাকে যেভাবে বুঝাইতে পারেন মু বলে কিন্তু ঠোঁটকে গোল করে রাখা যাবে না যখন গুন্না শুরু হবে ঠোঁট কিন্তু স্বাভাবিক হ্যাঁ